আমি এখানে আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। দেখি আপনারা কি করতে পারেন। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবেই, বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো, কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। এটা ভোটের রাজনীতি, বিজেপির হাত যারা শক্তিশালী করছে সেই গদ্দারদের পরাস্ত করুন। শওকত জিতলে আমায় যেটা বলবে আমি সেটা করে দেব। গরিব মানুষের জমির দখল না করে আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি, এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহারুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। আমি এখানে আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো, কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। ক্যানিং স্টেট প্রার্থী বাহারুল ইসলাম, ওকেও পুরোপুরি সমর্থন করার জন্য, জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাবো। ও আমার প্রিয় প্রার্থী, কারো কথা শুনবেন না, কোনো সাম্প্রদায়িক দলের কথায় ভোট দেবেন না। ধর্ম যার যার হৃদয়ে, ধর্ম মন্দিরে মসজিদে গুরুদ্বারে গির্জায় সব ধর্মকে আমরা সম্মান করি, তাই আজও পথ চলি লড়াই করে। মনে রাখবেন, ধর্ম বলুন গুরুদ্বারা গির্জা মন্দির মসজিদে রাখতে, এটা ভোটের রাজনীতি। বিজেপির হাত যারা শক্তিশালী করছে সেই গদ্দারদের পরাস্ত করুন। ভাঙড় হোক, ক্যানিং পূর্ব হোক, ক্যানিং পশ্চিম হোক, সারা বাংলা হোক, সব জায়গায় পরাস্ত করে দিন। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেব। কিন্তু কথা দিতে হবে, শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন, আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহারুলকে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে। আরও 2 লক্ষ ছেলেমেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে। এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহারুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই,
আমাকে লড়তে পারে না। ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে, আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে। আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি, সেন্ট্রাল ফোর্স 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন। যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই। আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি। और देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अम्बेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो, देशेर साहित्यिक रवींद्र नजरुल থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই। তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক বিধার্মিক। তাই বলে যায়, আমার সময় কম না তো অনেক বলতে পারতাম, এদের মুখোশ খুলে না পুরো গর্তে ঢুকিয়ে দিতে পারতাম, যেহেতু আমার অন্যান্য মিটিং আছে। তাই বলি, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, আমাদের সরকার চালাবে। 2, যুবসাথী চলবে, এবং যারা যুবসাথী পাচ্ছেন আরও দরখাস্ত করলে পাবেন, এবং তাদের কর্মসংস্থান আমরা করে দেব। যাদের এখনো কাঁচা বাড়ি আছে গ্রামে, 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেব। ঘরে ঘরে পানীয় জল নল পৌঁছে যাবে, 1 কোটি লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি, বাদ বাকিটাও পৌঁছে দেব। দিল্লি আমাদের টাকা দেয় না, তাও আমাদের আটকানো যায় না। যারা মাইক্রো ইরিগেশন নিয়ে চাষ করেন, 2,000 টাকা পর্যন্ত গভর্নমেন্টকে, পাওয়ার ডিপার্টমেন্টকে দিতে হতো, সেটাও উইথড্র করে দিয়েছি। এই সরকার আমরা